জাহান্নাম। মানুষের শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় দিক রয়ে পৃথিবীতে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা। কেননা তাকে আল্লাহর খলিফা হিসাবেই দুনিয়ায় পাঠানো হয়েছে। এর দুনিয়াকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী সুন্দরভাবে আবাদ করা এবং ওহীর বিধান অনুযায়ী সার্বিক জীবন পরিচালনার মাধ্যমে আল্লাহর প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করাই তার প্রধান কাজ। খেলাফতের এ দায়িত্ব সে ব্যক্তি জীবনে যেমন পালন করবে, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনেও তেমনই পালন করবে। সর্বত্র সে আল্লাহর বিধানের প্রতি আনুগত্যশীল বান্দা হিসাবে নিজেকে প্রমাণ করবে। এই গুরু দায়িত্ব আসমান জমিন, পাহাড় পর্বতকেও গ্রহণ করতে সাহসী হয়নি। মানুষ স্বেচ্ছায় দায়িত্ব গ্রহণ করেছিল, আহজাব আয়াত 33-82। কিন্তু দুনিয়ায় এসে এর চাকচিক্য দেখে মানুষ মোহগ্রস্ত হয়ে গেছে ও আল্লাহর খেলাফতের দায়িত্ব পালনের কথা ভুলে গেছে। কেউ বা তাতে অলসতা দেখাচ্ছে, কেউ বা অস্বীকার করছে। তবুও কিয়ামত প্রাক্কাল অবধি একদল লোক চিরদিন থাকবে, যারা এর দায়িত্ব পালন করে যাবে। আল্লাহ বলেন, আমরা যাদের সৃষ্টি করেছি তাদের মধ্যে একটি দল রয়েছে, যারা সত্য পথ দেখায় ও সেমতে ন্যায় বিচার করে। রাফ আয়াত 7-181। অতঃপর তিনি বলেন, হে জিন ও ইনসান, অতিসত্বর আমরা তোমাদের ব্যাপারে মনোনিবেশ করব। রহমান আয়াত 55-31। অর্থাৎ একটি বিশেষ মুহূর্তে দুনিয়াতে তোমাদের পরীক্ষা গ্রহণের এই ধারা সহসাই বন্ধ হয়ে যাবে এবং তোমাদেরকে পুনর্জীবিত করে হাসরের ময়দানে একত্রিত করা হবে। সেদিন আমার সূক্ষ্ম বিচারের হাত থেকে তোমরা কেউই রেহাই পাবে না। জিনদের আল্লাহ আগেই সৃষ্টি করেন আগুন থেকে। তারাও ছিল স্বাধীন এখতিয়ার সম্পন্ন, কিন্তু তারা অবাধ্যতা করেছিল।